ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। তৃণমূলের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নিজ এলাকায় মন্ত্রীরা। জনতার সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময়। দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকার আহ্বান এবং হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। সাড়া না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। জনপদের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে। মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। মুসল্লিরা বলেন, এক মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যা তোর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত। ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বাবা ও মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালাহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। ঈদ মোবারক। বহু বছর পরে বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রব্বুল আলমীর দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদ উল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেওয়া হবে না, আর সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। আরও জানাচ্ছেন মনির হোসেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তাই একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি যারা এখনো বুঝেন নাই, অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান।
মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূলের সঙ্গে শেকড়ের বন্ধন জনপ্রতিনিধিদের ঈদানন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ এলাকায় মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময় করেন তারা। সবাইকে নিয়ে দেশ করতে কাজ করার কথাও জানান মন্ত্রীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জনপ্রতিনিধিরা নিজ এলাকায় এক কাতারে দাঁড়িয়ে সবার সঙ্গে আদায় ঈদ উল ফিতরের নামাজ। কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন রোহিঙ্গা সমস্যা নিয়ে। টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। চট্টগ্রামের উত্তর কাট্টলিতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভিন্ন আঙ্গিকে ঈদ আনন্দ উপভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন এই প্রবাসে, এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। নিরাপদ সমাজ গড়তে দুর্বৃত্তায়ন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। নির্বাচনে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের আশ্বাস দেন মন্ত্রীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এবারও দেশের সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গোরে শহীদ ময়দানে। খুতবা মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়, বিশেষ দোয়া। এক মাস সিয়াম সাধনার পর আসলো খুশির ঈদ। উৎসবে মাতোয়ারা সারা দেশ। প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে আনন্দ। জায়নামাজ হাতে ঈদগাহে মুসল্লিদের ঢল। নতুন জামা, পাঞ্জাবি আর টুপি আনন্দের মাত্রা বাড়িয়ে দেয় আরও। ঈদের দিন শনিবার সকালে দেশের প্রতিটি ঈদগাহ আর মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখর হয়ে ওঠে। এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সন্তুষ্টি কামনায় আদায় করেন ঈদের নামাজ। এবারও কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দূর দূরান্তের মুসল্লিরা এতে অংশ নেন। তাদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। রোজার 15 হয়ে যায়, তখন আমার ভিতরে ছটফট ছটফট করে, কখন আমি শোলাকিয়া যাব। এই মাঠে নামাজ না পড়লে তৃপ্তি মেটে না। আরেকটি বড় ঈদগাহ দিনাজপুর শহরের গোরে শহীদ মাঠেও মুসল্লিদের ঢল নামে। আল্লাহ পাক যেন সকলকে হেদায়েত দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত গুনাহ পাতাগুলোকে মাফ করে দেয়। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগীয় নগরীতেও অনুষ্ঠিত হয় বড় ঈদের জামাত। এছাড়া জেলা, উপজেলা সহ প্রতিটি পাড়া মহল্লায়ও ঈদগাহে ঢল নামে মুসল্লিদের। কোথাও কোথাও বৃষ্টি উপেক্ষা করেই নামাজে অংশ নেন তারা। বৃষ্টির মধ্যে নামাজ পড়লাম, নামাজ পড়ে শান্তি হইল। খুতবা শেষে মোনাজাতে রোজা কবুল সহ দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। ফাহরে ফারজানা, সময় সংবাদ। জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ভাই বোন সহ 4 শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও এক শিশু। স্থানীয়রা জানান, ঈদ উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ভাসমান সেতুতে ভিড় করেন স্থানীয়রা। অতিরিক্ত চাপে ভেঙে যায় ভাসমান সেতুটি। নিখোঁজ হয় 5 শিশু। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে ফায়ার সার্ভিস। 4 শিশুর মরদেহ উদ্ধারে অভিযান চলছে। ঈদের ছুটিতে বিনোদন এবং পর্যটন কেন্দ্রগুলোতে নেমেছে ভ্রমণ পিপাসুদের ঢল। চাঙ্গা হয়ে উঠেছে হোটেল মোটেল ব্যবসা। গুড়ি গুড়ি বৃষ্টি চাপিয়ে কক্সবাজারে ভিড় করেন পর্যটক ও দর্শনার্থীরা। সৈকতের আকাশে রংধনু, মনোমুগ্ধকর সূর্যাস্ত আর হিমেল হাওয়া সব মিলিয়ে ঈদ আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে।
বিকেল গড়াতেই সিলেটের লাক্কাতুরা চা বাগানে নামে পর্যটকের ঢল। মনোরম চা বাগান, পাহাড় আর খোলা আকাশের নিচে প্রশান্তির সময় কাটান তারা। হাওরের বাঁধ কেটে দেয়া নিয়ে বিরোধ। সুনামগঞ্জে চারদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। সকালে জামালগঞ্জে কানাইখালী এলাকায় হাওরে বাঁধ কাটা নিয়ে সেলিমগঞ্জ, কালাগুজা সহ 4টি গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এদিন ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। হামলা চালিয়ে লুটপাট করা হয় 40টি বাড়িঘরে। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। এবং একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর, মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের, যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। এ ছিল জনপদের সময়ে। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত তারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।